আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি অতি নগণ্য একজন ব্যক্তি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাই। বিশেষ করে দেশবাসী বলতে গেলে ভুল হবে, যারা নাকি ঘোরাফেরার জন্য দেশ বিদেশে যাওয়া আসা করেন, যারা দেশ বিদেশে ট্যুরে যান বা চিকিৎসার জন্য যান, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। দেখেন, 5ই আগস্টের পর ইন্ডিয়া বাঙালিদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে, ট্যুরিস্টদের ট্যুর ভিসা বন্ধ করে দিয়েছে, এমনকি সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। এমনকি আমাদের একজন বিদেশ যাত্রী মাঝ আকাশে যখন অসুস্থ হয়ে পড়ে, কলিকাতার কাছে চিকিৎসার জন্য সাহায্য চাইলে বাংলাদেশের নাগরিক জানতে পারে তারা তাদের দেশে বিমান ল্যান্ড করতেও দেয় নাই, চিকিৎসা তো দূরের কথা। তখন পাকিস্তানে বিমান ল্যান্ড করে পাকিস্তান থেকে ওই যাত্রী চিকিৎসা নিয়ে পরে সৌদি যায়। যাক, এখন কথা হইল, গতকাল থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা এবং চিকিৎসার জন্য এক কথায় ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে এবং বাংলাদেশের লোকদেরকে কলকাতায় ভারতে চিকিৎসার জন্য যাওয়ার আহ্বান জানাচ্ছে, প্লাস ট্যুরিস্টদেরকে ট্যুরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। তো আমি একটা কথাই বলবো, যাদের মনের ভিতরে যারা এতটা বাংলাদেশ বিরোধী, তারা আজকে তাদের স্বার্থে বাঙালিদেরকে ডাকছে, কিন্তু বাঙালিরা যাইয়া ওইখানে যে হেনস্থার শিকার হবে না, এর কোনো নিশ্চয়তা নাই। আপনি পয়সা খরচ করে চিকিৎসার জন্য যান আর ঘুরতে যান, ভারতে গেলেন, যাওয়ার পরে দেখা গেল উগ্রপন্থীরা আপনার উপর আক্রমণ করলো, আপনাকে হেনস্থ করলো। কতক্ষণ প্রশাসন আপনাকে কতক্ষণ সিকিউরিটি দিয়ে রাখবে? আর আপনাকে তো সিকিউরিটি দিবেও না। সুতরাং আপনি যাবেন ঘুরার জন্য, এদিক এদিক ঘুরবেন, উগ্র হিন্দুদের দ্বারা আপনারা নির্যাতিত হবেন, এমনকি আপনার প্রাণও যেতে পারে। সুতরাং আমার মত হলো, আমরা চিকিৎসার জন্য আশেপাশের অন্য দেশে গেলেও ভারতে যেন না যাই, নিজের আত্মরক্ষার স্বার্থে। আমরা ঘুরার জন্য আশেপাশের অন্য দেশে গেলেও ভারতে যেন না যাই, নিজের আত্মরক্ষার স্বার্থে। যেখানে ভারতে এখন বাংলাদেশ বিরোধী সরকার, মানে মুসলিম বিদ্বেষী সরকার, বাংলাদেশ বিদ্বেষী সরকার, সেক্ষেত্রে ভারতের বেশিরভাগ লোকই মুসলমান। তারা যাবে ভারতে চিকিৎসার জন্য বা ঘুরার জন্য, ওইখানকার কট্টু হিন্দু মৌলবাদীরা আপনাদের উপর আক্রমণ করতে পারে। সুতরাং যেই ভারতে যাওয়ার চিন্তা করেন, 10 বার ভাইবা সিদ্ধান্ত নেবেন, বাকিটা আপনার এখতিয়ার। আপনার টাকায় নির্যাতিত হতে যাবেন কি না, আপনার টাকা দিয়ে খরচ করে মরতে যাবেন কি না, সেটা আপনার এখতিয়ার। কারণ ডক্টর জাহিদের মতন একজন লোককে ভারতের ইমিগ্রেশন ভারতে ঢুকতে দেয় নাই। যদিও বলা হয় যেখানে ডক্টর জাহিদ ভারতপন্থী, হয়তো প্রকাশ্যে না করুক, কাজে কর্মে তার কথাবার্তায় ইতিপূর্বে সেটা প্রমাণিত হয়ে গেছে সে ভারতপন্থী। তো তারপরও তাকে ভারতে ঢুকতে দেওয়া হয় নাই, তাকে এয়ারপোর্টে হেনস্থ করা হয়েছে। আর আপনি আর আমি সাধারণ মানুষ, আমাদের কোনো নাই, সার্টিফিকেট নেই যে আমরা ভারতপন্থী না ভারত বিরোধী। তথাপি আপনি আর আমি গেলে যে ভারতে আমরা হেনস্থার শিকার হব না, অত্যাচারের শিকার হব না, এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অন্য কেউ শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।